আমার কাছে খুবই অবাক, অনেক অবাক লেগেছিল প্রথমে, কারণ আমি তো আসলে শকিং ছিল আমার কাছে এই ব্যাপারটা যে চিকিৎসক সানিয়া আয়েশার সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টেনেছেন জনপ্রিয় অনলাইন উপস্থাপক রাফসান সাবাব। হ্যাঁ দর্শক, খবরটি ফেসবুকে জানিয়েছেন তিনি নিজেই। 2020 সালের অক্টোবরে চিকিৎসক সানিয়া আয়েশাকে বিয়ে করেন রাফসান সাবাব। 3 বছর সংসারের পর চলতি মাসে এসে সেই সম্পর্কের ইতি হলো। রাফসান তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ভারাক্রান্ত হৃদয়ে আমাকে বলতে হচ্ছে যে এশার সঙ্গে আমার সম্পর্কের ইতি। বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়াটা খুব সহজ ছিল না, কিন্তু অনেক চিন্তা ভাবনার পরে দুজনের আলাদা হয়ে যাওয়াটাই আমার কাছে সেরা উপায় বলে মনে হয়েছে। আমাদের একসঙ্গে 3 বছরের পথ চলা, এবং আমি চাই শেষটা সম্মানজনকভাবেই হোক। আপনারা যদি এই বিষয়ে আমাদের গোপনীয়তাকে সম্মান করেন এবং আপনাদের শুভকামনায় রাখেন তাহলে কৃতজ্ঞ থাকব। ফেসবুকে দেয়া এই পোস্টে বিচ্ছেদের কারণ উল্লেখ না করলেও এই বিচ্ছেদের মাঝে অনেকেই ভিন্ন কিছু খুঁজে পাচ্ছেন বলে জানিয়েছেন নেটিজেনরা। বিবাহ বিচ্ছেদ ঘোষণার পর রীতিমতো তোপের মুখে পড়েছেন রাফসান। নেট মাধ্যমে তাকে নিয়ে চলছে তুমুল নেতিবাচক চর্চা। এদিকে অনলাইনে ভেসে বেড়াচ্ছে গায়িকা জেফার রহমানের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে রয়েছেন রাফসান। এর জেরেই নাকি স্ত্রীর সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন তিনি। যদিও কয়েকদিন আগে গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে জেফার জানিয়েছিলেন তিনি কারোর সঙ্গে প্রেম করছেন না, কারণ এখনও মনের মতো মানুষ পাননি। সেই ভিডিও ক্লিপটি এখন নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। এই গুঞ্জন নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি রাফসান, তবে মুখ খুলেছেন জেফার। তিনি জানান সোশ্যাল মিডিয়ার এসব আলোচনা নিয়ে একদমই ভাবছেন না, এসবে বিব্রতও নন তিনি। জেফার বলেন, আমাদের বন্ধুত্বের সম্পর্ক, কে কি বলছে সে বিষয় নিয়ে আমি বিব্রত নই। আমার মনে হয় যে কোনো কিছু নিয়ে কমেন্টস করার আগে অবশ্যই আমাদের সত্যিটা জানা উচিত। না জেনে কথা বলা বা সংবাদ প্রকাশ করা কখনোই ঠিক নয়। তিনি আরও বলেন, দিন দিন আমাদের সোশ্যাল মিডিয়া যেন এথিক্স হারাচ্ছে। যার যা ইচ্ছে বলছে, অন্যের উপর নিজের মত চাপিয়ে দিচ্ছে। একটা বন্ধুত্বপূর্ণ সামাজিক সম্পর্ককে নেতিবাচক করে দিচ্ছে মুহূর্তের মধ্যে। দুজন মানুষ একসঙ্গে চললে, কথা বললেই প্রেম হয়ে যায় না, এটুকুও যেন বোঝার সময় বা ভাবনা কারণ নেই। তরুণ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও ইউটিউবার জেফার, তিনি বাংলাদেশের প্রথম ইউটিউব ভিত্তিক মিউজিশিয়ান। 2010 সাল থেকে বিখ্যাত সব ইংরেজি গান কাভার করে শোরগোল ফেলে দেয়া জাফর ধীরে ধীরে পৌঁছে যান জনপ্রিয়তার শিখরে। সম্প্রতি তিনি অভিনয়ে নাম লিখিয়েছেন। মোস্তফা সরোয়ার ফারুকীর পরিচালনায় চঞ্চল চৌধুরীর বিপরীতে মনোগ্রামী সিনেমায় দেখা যাবে তাকে।